এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিশ্বাস করো, তুমি আর মামুনি চলে যাওয়ার পর না ভালো বাবারা পাগলের মতো তোমাকে খুঁজেছে, কিন্তু খুঁজে পাইনি। দেখি দেখি হাত ছড়ান, দেখি। নিজের সন্তানটাকে তো চোখের দেখাও দেখতে পেলাম না আমি। ডালি, ডালি, তুই আমাকে অদিতির কাছে একবার নিয়ে চল, এখনই নিয়ে চল। না কাকাই, এই মুহূর্তে তোমাকে ওই বাড়িতে নিয়ে গেলে সমস্যা বাড়বে। তবে তবে আমি তোমাকে কথা দিচ্ছি, মামুনিকে আর তোমাকে আমি এক করবই। আর ছোটন, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার হাত ধরেই আমি আমার কাকাইকে ফিরে পেয়েছি। তোমাকেও কিন্তু আমার সাথে ওই বাড়ি ফিরে যেতে হবে। আমি একবার অদিতিকে দেখতেও পাবো না এখন? পাবে কাকাই, আমি একদিন এর মধ্যে মামুনিকে এখানে নিয়ে আসবো। কিন্তু ডালি, ডালি, তোর সঙ্গে যে আমার দেখা হয়েছে কথা কাউকে বলবি না। কাকাই, আমি কি করে, তুমি বুঝতে পারছো না বিষয়টা? আমার মাথার দিব্যি। বেশ, আগে সবটা ঠিক হোক, তারপর আমি নিজে সবাইকে সবটা জানাবো। তোমাকেও নিয়ে যাবো কাকাই, কারণ এই লড়াইটা না জেতা অবধি আমি কিচ্ছু করতে পারবো না। জানো কাকাই, আমি না ভেবেছিলাম এবার এই লড়াইয়ে রক্তিমবাবু আমার পাশে থাকবেন, কিন্তু না, এই লড়াইটা আমার একার, এটা আমাকে একাই লড়তে হবে। শেখরবাবু, আমার বোন অদিতির এই অবস্থার জন্য আপনি দায়ী কিনা সেই বিষয়ে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে চুরিটা করেননি সেই বিষয়ে আমি সাইনগুইন, আমি বিশ্বাস করি। যেটা কেউ বিশ্বাস করছে না রক্তিম, সেটা তুমি বিশ্বাস করছো কেন? আমি আপনাকে বিশ্বাস করছি না, আমি ডালিকে বিশ্বাস করি। যেই মেয়েটা আপনার পরিবারের জন্য প্রাণপাত করে সারা জীবন খেটে গেল, সেই মেয়েটাকে দিনের পর দিন আপনার পরিবারের প্রত্যেকটি লোক অপমান করে গেছে। শেখরবাবু, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন, আপনাদের পরিবারের লোকগুলোকে না আচ্ছা করে টাইট দিই, শিক্ষা দিই, তারপর আবার ডালির কথা মনে পড়ে যায় বলে কিছু করি না। দেখো, একটা কথা আমি অন্তত বুঝে গেছি যে তোমাদের বিয়েটা যতই মিথ্যে হোক না কেন, তুমি ডালির পাশে আজীবন থাকবে। শেখরবাবু, আরে মিস্টার দেববর্মন না আপনি এখানে?